শিশুরা সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। এই বৎসরে আমাদের অঙ্গীকার মাদক মুক্ত দেশ গড়া, বাল্য বিবাহ রোধ, ইউটিজি ও জঙ্গিবাদ নির্মূলের আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারকে বাস্তবায়ন করতে সকলের সচেতনতা বৃদ্ধি সহ পুলিশের সাথে একযোগে কাজ করার আহ্বান জানানোর উদ্দেশ্যই আমাদের আজকের এই সভা। এই সভায় শিশুদের সঙ্গে আমাদের কেন এই সভা? শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই কমলমতি শিশুরা যাতে তাদের কোনো খারাপ বন্ধুর সংস্পর্শে গিয়ে কোনো মাদকের সহজে গ্রাস না হয়, এই শিশুরা যাতে তাদের ভালো বন্ধুর সংস্পর্শে থাকে, মাদক থেকে দূরে থাকে। স্কুলের ছোট ছোট কমলমতি মেয়েরা আছে, তারা যাতে স্কুলে যাতায়াতের পথে কোনো ইন্টিজারদের সবলে না পড়ে, তাদের প্রতি তারা যেন হয়রানির ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়গুলো আমরা এই শিশুদের সাথে এবং শিক্ষক মন্ডলীদের সাথে আমরা আলোচনা করে সচেতনতা বৃদ্ধি করতে পারি। এই জন্য আমাদের এই কার্যক্রম। পুলিশের এই জন্মশত বর্ষটিতে পুলিশের একটা স্লোগান আছে, মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা। আমি এই স্লোগানটাকে বলবো, বাচ্চারা তোমরা সবাই আমার সঙ্গে বলবো। আমি বলবো মুজিব বর্ষের অঙ্গীকার, তোমরা বলবো পুলিশ হবে জনতা। ঠিক আছে? মুজিব বর্ষের অঙ্গীকার আরো করে বলতে হবে, মুজিব বর্ষের অঙ্গীকার, মুজিব বর্ষের অঙ্গীকার, মুজিব বর্ষের অঙ্গীকার। ধন্যবাদ। তোমরা স্কুলে আসা যাওয়া, স্কুলে আসা যাওয়া এবং কোচিং প্রাইভেটে ভাগিতে সময় মতো তোমরা পাবে। তোমরা আশেপাশে যেগুলো বন্ধু আছে, সমাজের খারাপ প্রকৃতির মানুষ, তাদের যে সকল সন্তানরা নষ্ট হয়েছে সেই সকল সন্তানদের থেকে দূরে থাকতে হবে। তোমরা নিজে নিজে ভাবে যে আসলে আমাদের কোন বন্ধু নষ্ট হয়েছে, কে মাদকের সংস্পর্শে আছে, কার বাবা মাদক বিক্রি করে, কার বাবা মাদক সেবন করে এবং সে নিজেও মাদকের সঙ্গে জড়িয়ে গেছে, সে সকল বন্ধু থেকে তোমরা দূরে থাকতে হবে। মেয়েরা, তোমরা এই বয়সে মোবাইল ফোন ব্যবহার থেকে তোমাদের দূরে থাকতে হবে। মেয়েরা কেন, ছেলেরা সবাই তোমাদের নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে মোবাইল ফোন ব্যবহার করো। তোমরা মোবাইল ফোন প্রয়োজন হতে পারে যে হ্যাঁ আমি স্কুলে এসে আমার বাবা মা টেনশনে থাকে, তার সাথে বেশি জরুরি নিজেকে প্রতিষ্ঠিত হওয়া। কারণ মোবাইল ফোনে বিভিন্ন এখন নেটের মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন অ্যাপসে ঢুকলে এটা নেশায় পরিণত হয়। এই নেশা থেকে আজে বাজে সঙ্গে জড়িয়ে পড়ে, জঙ্গিবাদ সহ বিভিন্ন খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন হয়। এতে বিভিন্ন প্রলোভনকে প্রলোভন করে বাচ্চাদের নষ্ট করছে। এরকম অন্যান্য ঘটনা আমাদের কাছে প্রতিনিয়ত আসে। যাতে তোমরা ক্ষতিগ্রস্ত না হও, এই জন্য আমাদের আজকের এই তোমাদের কাছে আগমন। তোমরা অবশ্যই কেউ মোবাইল ফোন ব্যবহার করবে না, কমপক্ষে ভার্সিটিতে ভর্তি না হওয়ার আগ পর্যন্ত। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তোমরা মোবাইল ফোন ব্যবহার করবে। ঠিক আছে? সবাই মনে থাকবে। ধন্যবাদ। তোমরা স্কুলে যাতায়াত পথে কোনো খারাপ ছেলে, বখাটে, ইন্টিজার, তারা যদি তোমাদেরকে পথে ঘাটে উৎপাত করে, কোনো বিরক্ত করে, বাবা মার কাছে বলবা এবং শিক্ষক ছাত্রের কাছে বলবা যে স্যার আমি পথে আসার সময় অমুক জায়গায় আমাকে অমুক এই ধরনের একটা ছিল আমাকে ডিস্টার্ব করেছে। স্যার অবশ্যই ধন্যবাদ করবেন, প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন এবং আমার সহযোগিতার হাত অবশ্যই বেরিয়ে দেব। বাড়ি থেকে বাবা মার কাছে তোমরা বলবা যে হ্যাঁ আমাদের পথে ঘাটে আসলে এই ধরনের একটা ছেলে ডিস্টার্ব করে, তাহলে তোমরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং আমরা তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমি লম্বা বক্তব্য দিতে চাই না, মূলত এইটুকুই। আরো বিস্তারিত বক্তব্য আমাদের অফিসার ইনচার্জ মহোদয় আছেন, উনি বলবেন। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভবিষ্যতে তোমরা উজ্জ্বল ভবিষ্যতে
রূপান্তরিত হবে, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মঞ্জুর রশিদ, পুলিশ পরিদর্শক তদন্ত। এবারে আমি বিশেষ